বিশ্ববিদ্যালয় ভিসি গুলো আসার পরেই চেঞ্জ করে ফেলছে। পোস্টেড সব 18টা বিশ্ববিদ্যালয় একেবারে ডাইরেক্ট তাদের পোস্টেড নেতাদেরকে বসিয়েছে, যাদের কোয়ালিটি হচ্ছে একেবারে একজন বিশ্ববিদ্যালয়ের লেস কোয়ালিটি সম্পন্ন একজন মানুষ ভিসির চেয়ারে বসেছে। যাদের একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে আসীন হয়ে সাথে শুরুতেই বলতে চাই, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, যে পরিবর্তনের কথা আমরা বলেছিলাম এবং যে পরিবর্তনকে সামনে রেখে ছাত্ররা বুক চিতিয়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে শহীদ আবু সাইদ বলেছিল অধিকার আদায়ের জন্য জীবন দিতেও সে প্রস্তুত। মীর মুগ্ধ সেদিন রাস্তায় নেমে এসেছিল, সেদিন জাবেরের মতো ছোট বাচ্চা শিশু যে কিছুই বুঝতো না, সে রাস্তায় নেমে এসেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়েছিল, আমাদের মা বোনেরা রাস্তায় দাঁড়িয়েছিল। এত রক্ত, এত ত্যাগ, 30,000-এর বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করে যে নতুন সূর্যের উদয় ঘটালো, সেই সূর্যটা কেন যেন এখন আবার মেঘের ঘন কালো ছায়ায় দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র শাসক পরিবর্তন হয়েছে, কিছু মানুষ নাম পরিবর্তন হয়েছে, কিন্তু তার পুরাতন বন্দোবস্ত একই রকম রয়ে গিয়েছে। তরুণ এই 4.5 কোটি ভোটার, যাদের অধিকাংশই সেদিন ভোটে অংশগ্রহণ করেছিল, এই ভোটাররা বলেছিল যে রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য হ্যাঁ এর পক্ষে আমরা ম্যান্ডেট দিলাম। কিন্তু এই হ্যাঁ এর ম্যান্ডেটকে নিয়ে আজকে টালবাহানা শুরু করা হয়েছে এবং সেই টালবাহানা করছে ইন্টেনশনালি। তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, তারা হ্যাঁ এর পক্ষে কাউন্সিলিং করেছে, এখন আবার ক্ষমতায় আসার পরে তারা বলছে হ্যাঁ এর পক্ষে কাউন্সিলিং করেছি এই কারণে যে দ্রুত যাতে ভোট দেয়, দ্রুত যাতে নির্বাচন হয়। এখন আবার বলতেছে ইন্টারিমের সময় তো গ্যাসের সংকট হয় নাই, বিদ্যুতের সংকট হয় নাই, তেলের সংকট আমরা দেখি নাই। এনারা ক্ষমতায় আসার পরে এখন গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, তেলের সংকট, এই সংকট দেখানোর পরে আমাদেরকে বলছে এগুলো 2 বছরেও নাকি ঠিক হবে না। বিশ্ববিদ্যালয় ভিসি গুলো আসার পরেই চেঞ্জ করে ফেলছে। পোস্টেড সব 18টা বিশ্ববিদ্যালয় একেবারে ডাইরেক্ট তাদের পোস্টেড নেতাদেরকে বসিয়েছে, যাদের কোয়ালিটি হচ্ছে একেবারে একজন বিশ্ববিদ্যালয়ের লেস কোয়ালিটি সম্পন্ন একজন মানুষ ভিসির চেয়ারে বসেছে। যাদের একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে আসীন হয়েছে। শুধু তাই না, নির্বাচিত যে জায়গাগুলো সিটি কর্পোরেশনগুলো, প্রত্যেকটা সিটি কর্পোরেশনগুলোতে তাদের দলের নেতা কর্মীদের পোস্টেড সভাপতি, সেক্রেটারি, সিটি কর্পোরেশন, কেডিএ, রাজুক থেকে শুরু করে উন্নয়ন কর্পোরেশনের প্রত্যেকটা জায়গায়, বিআইডব্লিউটিসিএ, বাংলাদেশ জুট কর্পোরেশন, এরপরে অয়েল রিফাইনারি কর্পোরেশন, রাষ্ট্রায়ত্ত সকল কর্পোরেশনগুলোতে তাদের পোস্টেড নেতা বসায় দিছে তারা।